2016 সালের এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। মোট 23,757 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। অবৈধভাবে চাকরি প্রাপকদের 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। এই নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে তারা। তবে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কি বলছে বিরোধীরা? আজকে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যে রায় বেরিয়েছে তাতে বলা হয়েছে 2016 প্যানেলে যারা যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি গেছে এবং তাদেরকে এতদিনের পাওয়া যাওয়া টাকা সেই টাকা ফেরত দিতে হবে। আমাদের খুব স্পষ্ট একটা কথা আছে। 1 নম্বর কথা, যে দাবি আমরা বহুদিন ধরে তুলেছি এবং সাধারণ চাকরি প্রার্থীরা যে কারণে রাস্তায় বসেছিলেন যে এসএসসির চাকরির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। টাকা দিয়ে, ঘুষ দিয়ে যে মানুষ যোগ্য নন সেই মানুষকে চাকরি দেওয়া হয়েছে। অতএব যে দাবি নিয়ে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন, রাস্তায় ধর্ণা করছেন, আন্দোলন করছেন, তাদের কথা এখানে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় কথা, 16 সালে যারা চাকরি পেয়েছেন, যারা প্যানেলে আর কি যাদের নাম ছিল, আমার বিশ্বাস তাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যিনি যোগ্য, যিনি ঘুষ দিয়ে চাকরি পাননি, যার মেধা আছে, যিনি নাম্বার পেয়েছেন, যিনি পাশ করেছেন, যিনি সাদা খাতা জমা দেননি, আমাদের এই দাবিও থাকবে সেই মানুষগুলো, যে মানুষগুলোর যোগ্যতা আছে এবং যে মানুষগুলো ঘুষ দিয়ে চাকরি পাননি, সেই মানুষগুলোর যাতে চাকরি কোনোভাবে না যায়। যোগ্য মানুষ চাকরি পান। যে মানুষ ঘুষ দিয়ে চাকরি পেলেন সেই মানুষ যারা যারা ঘুষ নিল প্রথমে তাদের কলার ধরুন, টাকা ফেরত নিন, এবং যে লোকগুলো ঘুষ নিল বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় যে ছোট বড় নেতা মস্তানরা এজেন্টের মতো কাজ করেছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি হলে তবেই আগামী দিনে আমার পরিবারের ছেলে মেয়েদের চাকরি বিক্রির আগে, ঘুষ নেওয়ার আগে মানুষ ভয় পাবেন। কোনো শাসক দলের নেতা যেন আগামী দিনে চাকরি চুরিতে সাহস না পান, ঘুষ চাইতে সাহস না পান, তার বন্দোবস্ত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যোগ্য মানুষ চাকরি পান, অযোগ্য মানুষ, ঘুষখোর মানুষ, যে মানুষের যোগ্যতা নেই সে মানুষ জেলে যাক। হাইকোর্টের এই রায়দানের পরে 24,000 পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। যাদের চাকরি চলে গেল তাদের মধ্যে অনেকে সময়ের মধ্যে বিয়ে করেছেন, ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়েছেন। এখন সকলের সব শেষ। এই পরিস্থিতি তৈরির জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের দুর্নীতি নয়। ফিরহাদ হাকিম বলেছিলেন, যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমাদের সকলের, কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্বের কথা বলেছিলেন। এটা ক্যাবিনেটের দায়িত্ব। তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য, মেধাকে প্রতারিত করবার জন্য, সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য দায় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং এদের মধ্যে যদি প্রতারিত মেধার কেউ থাকেন যাদের এই রায়দানের কারণে চাকরি চলে যাচ্ছে, তাদের বিষয়টাও আদালতে দেখা দরকার এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সমস্ত ঘটনার দায় নিয়ে পদত্যাগ করবার দাবি জানাচ্ছি। এসএসসি মামলার রায় বেরিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। ভোটের মুখে এক ধাক্কায় 23-24 হাজার শিক্ষক পদ বাতিল হয়ে গেল। চাল আর কাপড় আলাদা করতে পারেনি হাইকোর্ট। তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান গিয়ে। মানুষকে লুট করে, মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের শাস্তি প্রয়োজন। এ শুধু এসএসসি বলে নয়, টেট, অন্যান্য পিএসসি, যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো, গেলেন, পরের বার ডাকলো, গেলেন না, কেউ কিছু বলল না। তার মানে কি সেটিং করলো? কোন সেটিং এর বরাব হয়, কোন সেটিং এর ভরসায় তৃণমূল দুর্নীতি করে গেছে এতদিন? আমরা এগুলোর জবাব চাই, দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই। যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে হয় জেলে যাবে, নয় বিজেপিতে যাবে। বিজেপিতে গিয়ে পার পাবে না, জেলে পাঠানোর জন্য লাল ঝান্ডা আছে। এসএসসি স্ক্যাম নিয়ে কলকাতা হাইকোর্টের রায় ঐতিহাসিক।
এই রায়ের ফলে যে 23,753 জন শিক্ষক এবং গ্রুপ সি অ্যান্ড ডি তাদের চাকরি চলে গেল, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল, এর ফলে সমস্ত মানুষের কাছে একটা বার্তা গেল যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া এবং ঘুষ নিয়ে চাকরি দেওয়া এই দুটোই অত্যন্ত গম্ভীর অপরাধ। মানুষ ভবিষ্যতে এ থেকে বিরত থাকে। আর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি বলবো যে যেহেতু এই এত বড় স্ক্যাম, যেখানে রাজ্যের পূর্ব শিক্ষামন্ত্রী জেলে আছে, স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা জেলে, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট স্পন্সার্ড স্ক্যাম, স্টেট গভর্নমেন্টের উচিত ইমিডিয়েট পদত্যাগ করা, রিজাইন করা। কোর্টের নির্দেশে 25,000-এর বেশি যাদের চাকরি খারিজ হলো, এটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। লোভ এবং লুঠের কি পরিণতি ভয়াবহ, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি এবং তার দলের লোভ এবং লুঠ এই করতে গিয়ে বেআইনি কাজ হলো, দুর্নীতির কাজ হলো এবং শেষমেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরে কার্যত চাকরিটা খারিজ হলো। যাদের চাকরি খারিজ হলো তার মধ্যে একটা অংশ জেনুইন। কি করবেন তারা? এখন তাদের বয়স বেড়ে গেল, তারপর তাদের কি হবে? যারা কাজ করছিলেন লুঠের টাকা দিয়ে, তাদেরও বয়স বেড়ে গেল, তারা অন্য কোনো কাজ করতে পারতেন, বয়স বেড়ে গেল, তারাও বিপদের মধ্যে পড়লেন। দায় কিন্তু মমতা ব্যানার্জি, তার অন্য কারণ না। আর 2016 মানেটা কি? 2016 মানে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তার যোগ্য সঙ্গীর নাম শুভেন্দু অধিকারী। তখন কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি নয়, এখন বিজেপি। ফলে তৃণমূলের অপরাধে, মমতা ব্যানার্জি এবং শুভেন্দুদের অপরাধে তারা কেউ ভাগ করে নিয়ে তৃণমূল বিজেপি হতে পারেন, কিন্তু এদের লোভ, লালসা এবং লুট আর দুর্নীতি, তার দায় গোটা পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যস্ত করছে। স্কুল শিক্ষার কি হবে? এই মানুষদের কি হবে? যারা রাস্তায় বসে আছেন তাদের কি হবে? তাদের বয়স তো বেড়ে গেল, এর দায় কি মুখ্যমন্ত্রী নেবেন? দেখুন, এই যে মহামান্য আদালত আজকে রায় ঘোষণা করলেন মাননীয় বিচারপতিরা, এর মধ্য দিয়ে পরিষ্কার প্রমাণ হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটটাই পুরোপুরি চোরেদের ক্যাবিনেট। আগামী দিনে এই ক্যাবিনেটের যারা মেম্বার, তাদের পুলিশ কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করার সময় এসে গেছে। প্রকৃত সত্যটা মানুষ জানতে পারবেন যে কিভাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে অযোগ্য ব্যক্তিরা, অযোগ্য বেকার যুবক যুবতীরা, বৈধ মেধার ছাত্রছাত্রীরা, বেকার যুবক যুবতীরা, তাদের চাকরিকে বঞ্চিত করে তৃণমূলের নেতা নেত্রীরা যে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন সেটা সামনে আসবে। এবং আমার মনে হয় যে সমস্ত বেকার যুবক যুবতীরা যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছিলেন, যারা আজকে চাকরি হারালেন, তাদের সামনে আসা উচিত, তাদের আওয়াজ তোলা উচিত, তাদের পরিষ্কার বলা উচিত যে তৃণমূল কংগ্রেসের এই নেতাকে আমরা 15, 20, 25, 30 যা দিয়েছিলাম সেই সত্যটা সামনে তারা আনুক। তাহলেই তৃণমূল কংগ্রেসের এই গ্রাম স্তর থেকে কালীঘাট পর্যন্ত যে সমস্ত নেতা এবং নেত্রীরা যারা যুক্ত আছেন তাদের মূল স্বরূপটা সামনে আসবে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। আজকে আদালতের রায়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুরো ক্যাবিনেটটাই হলো চোরেদের ক্যাবিনেট। কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছেন যে অ্যাপ্রক্সিমেটলি 26,000 চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। দেখুন, এতেই বোঝা যাচ্ছে যে এই যে চাকরির প্রসেসগুলো হয়েছে এটা আইনত মেনে হয়নি, আইন মেনে হয়নি, এবং এতেও কত রকম গাফিলতি আছে। চাকরি হলো মানুষের আয়, তাদের পেটের জন্য, তাদের ভাতের জন্য, কিন্তু এখানেও তৃণমূল কংগ্রেস চুরি করেছে। এবং আজকে যে এতগুলো চাকরি বাতিল হলো, এর দায়ী হচ্ছে শুধু তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট। তারা চুরি করেছে, তাই জন্য আজকে শিক্ষামন্ত্রী জেলে,
এডুকেশন বোর্ডের যিনি চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, ওনারা সব জেলে। আমি ধিক্কার জানাই এবং তৃণমূল কংগ্রেস যে মানুষের জীবন নিয়ে খেলা করে যাচ্ছে, এটা মানুষ গণতান্ত্রিকভাবে ভোট বাক্সে তার জবাব দিক এবং আগামী দিন যাতে এই চুরি বন্ধ হয়, এটা আমি দাবি করি। ভোটের মুখ নয়, যেই সময়ই হোক, সরকারের পলিসির জন্য আজ 25,753 জনের চাকরি বাতিল। এর দায় সরকারকে নিতে হবে। যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, যেই শিক্ষকরা রয়েছে, যারা তৃণমূল নেতাদের টাকা দিয়েছে, তারা ওই নেতাদের কাছে যাক, গিয়ে বলুক আমাদের টাকা, তাদের টাকাটা ফেরত দিতে। আর যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তাদের পাশে আমাদের সংগঠন, আমাদের শিক্ষক সংগঠন এবিটিএ, এবিপিটিএ সবসময় থাকবে। যারা চাকরি হারালো তাদের পরিবারেও তো পরিবার রয়েছে, তাদের চাকরি হারালো তাদেরও পরিবার পরিজন রয়েছে, বাচ্চা রয়েছে বাড়িতে ছোট ছোট, তাদের কি বলবো? এটা যদি তৃণমূলের নেতারা ভাবতো তাহলে সেই পরিবারগুলোর তাহলে চিন্তা করতো। এরকম বহু পরিবার রয়েছে। এই পরিবারগুলোকে খাদে ফেলে দেওয়ার মূলেই রয়েছে তৃণমূল নেতারা, যারা চাকরি টাকার বিনিময়ে দিয়েছে। এবং এছাড়াও এইখানে অনেক মেধাবী সম্পন্ন ছেলে মেয়ে রয়েছে যারা স্বচ্ছভাবে পেয়েছে বটে, কিন্তু তাদের পাশে আমরা রয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।